নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের বং ফুড মুডের আরও একটি মিনি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ বুদ্ধ পূর্ণিমা, তাই বাড়িতে মা পুজোর আয়োজন করেছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। আর এমনিতেও আমাদের বাড়িতে পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক মাসেই সত্যনারায়ণ পুজোর নিয়ম আছে। সকাল থেকেই উঠে মা এখানে সমস্ত আয়োজনই করে রেখেছে। আমি এসে এই ঠাকুরের সামনে টুনি লাইটগুলো একটু জ্বালিয়ে দিয়েছি। আর এখন এখানে মা লুচিগুলো বেলে নিচ্ছে, সাথে লুচিগুলো ভাজাও হয়ে গেল। আর এই তো সাথে পায়েসও বানিয়ে ফেলেছে মা। আমাদের পরিবারে আমরা সবাই রাম ঠাকুরের দীক্ষিত, আর তাই প্রতি মাসেই পূর্ণিমাতে আমাদের সত্যনারায়ণের সিন্নির নিয়ম আছে। মা এখানে ওই সিন্নির আয়োজনই করছে, আর নারকেলের জল দিয়ে সিন্নি মাখার নিয়ম। আর আমি এখানে ততক্ষণে বাবার আনা এই মিষ্টিগুলো একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই দেখুন কত বড় এই আমটা, এটা আম্রপালি আম, তবে এই আমের জাতটা এখানকার নয়, এটা লখনউয়ের থেকে নিয়ে আসা। বহু বছর আগে আমাদের এক আত্মীয় আমাদের এই আম দিয়েছিলেন, আর মা সেই আঁটিটাই বাড়ির বাগানে পুঁতে দিয়েছিল। প্রায় 5-6 বছর পর আজ সেই গাছেই এই আমটা হয়েছে। আশ্চর্যের ব্যাপার এটাই যে সকালবেলা মা ফুল তুলতে গিয়ে বাগানে ঠিক দেখে এই গাছ থেকে এই আমটা পেকে নিচে মায়ের সামনেই মাটিতে পড়ে আছে। পুজোয় ঠাকুরকে প্রথম এই আমটা ভোগে দেয়া হচ্ছে, আর সাথে সাথে মা বাকি ফলগুলোও কেটে নিয়েছে। এখন এখানে পায়েসটা বেড়ে দেওয়া হলো পাথরের থালায়, আর উপরে কয়েকটা চেরি ফল সাজিয়ে দিল। একইভাবে লুচিগুলোও মা এখানে সাজিয়ে নিয়েছে। এখন এই প্রত্যেকটা থালাতেই ফুল আর বেলপাতা দিয়ে উৎসর্গ করে দিচ্ছে। আর এখন এই সত্যনারায়ণের সিন্নির বাটিটা রাম ঠাকুরের সামনে দেয়া হলো, সাথে পায়েস আর জলও দিয়ে দিল মা। ব্যাস, পুজোর সব আয়োজনই রেডি। এখন মা পুজো করে নিচ্ছে। আর এখানে ঠাকুরকে খুব সুন্দরভাবে ভোগও দেয়া হলো। সব মিলিয়ে আজকের দিন আর পুজো খুব ভালোভাবেই কাটলো। আপনাদেরও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।